একটা সময় ছিল আমি প্রতিদিন আপলোড দিতাম, প্রতিদিন হোপ নিয়ে অ্যানালিটিক্স খুলতাম আর প্রতিদিনই হতাশ হতাম। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, ভিতরে হয়। আর আমি অনেক দিন ধরে সেই যুদ্ধটাই করছি। একদিকে স্বপ্ন, আরেকদিকে রিয়ালিটি, একদিকে হোপ, আরেকদিকে সাইলেন্স। কিন্তু আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কেউ সাপোর্ট করুক বা না করুক, আমি আবার শুরু করব। এই পৃথিবীতে হাজার হাজার ক্রিয়েটার আছে, কেউ ভাইরাল হয়, কেউ ওভারনাইট ফেমাস হয়ে যায়, আর কেউ চুপচাপ পরিশ্রম করেও অদৃশ্য হয়ে থাকে। আমি সেই ইনভিজিবল ক্রিয়েটারদের একজন, যাদের ভিডিও আপলোড হয় কিন্তু নোটিফিকেশন কেউ দেখে না, যাদের থাম্বনেল বানাতে ঘন্টার পর ঘন্টা যায় কিন্তু ক্লিক আসে না, যাদের কন্টেন্টে এফোর্ট থাকে কিন্তু রিচ থাকে না। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানো? নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করা। যখন দেখি কেউ 1 মাসে সাকসেস পেয়ে যায় আর আমি এতদিন পরেও একই জায়গায় দাঁড়িয়ে আছি, তখন ভিতর থেকে একটা প্রশ্ন আসে, হয়তো আমি ইনাফ না। আর এই থটটাই ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, সবার জার্নি এক না। কারো সাকসেস দ্রুত আসে, কারো সাকসেস দেরিতে আসে, কিন্তু দেরিতে আসা সাকসেস অনেক সময় বেশি পাওয়ারফুল হয়। মানুষ শুধু ফিনিশড ভিডিও দেখে, কিন্তু ভিডিওটার পিছনে কত স্যাক্রিফাইস আছে সেটা কেউ দেখে না। একটা ক্রিয়েটর কতবার নিজের ভিডিও ডিলিট করেছে, কতবার এক্সপোর্ট ফেল হয়েছে, কতবার থাম্বনেইল চেঞ্জ করেছে, কতবার রাত জেগে এডিটিং করতে করতে চোখে পানি চলে এসেছে। কখনো কখনো মনে হয়েছে আমি হয়তো শুধু নিজেকেই প্রুভ করার চেষ্টা করছি। বাস্তবতা হলো, সবাই তোমার ড্রিম বুঝবে না। অনেকেই বলবে এগুলো করে কিছু হবে না, জব করো, এত সময় নষ্ট করছো কেন? আর সবচেয়ে পেইনফুল বিষয় হলো, তুমি এক্সপ্লেইন করতে করতে একসময় ক্লান্ত হয়ে যাও। একদিন আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, ল্যাপটপ বন্ধ, এডিটিং বন্ধ, সব বন্ধ। মনে হচ্ছিল আর পারছি না, ভিতর থেকে পুরো এমটি লাগছিল। কয়েকদিন ইউটিউব ওপেন পর্যন্ত করিনি। আর তখনই বুঝলাম আমি শুধু কন্টেন্ট বানাচ্ছিলাম না, আমি আমার একটা ড্রিম বাঁচিয়ে রাখছিলাম। তারপর একদিন পুরোনো একটা ভিডিও ওপেন করলাম। ভিডিওটা পারফেক্ট ছিল না, এডিটিং ভালো ছিল না, অডিও অ্যাভারেজ ছিল, কিন্তু একটা জিনিস ছিল, প্যাশনই সেই ওল্ড ভার্সন অফ মি হাল ছাড়েনি। তাহলে আজ আমি কেন ছাড়ব? তখন বুঝলাম মোটিভেশন সব সময় থাকবে না, কিন্তু ডিসিপ্লিন থাকলে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। এইবার আমি ভিউজের জন্য কাজ করব না, মানুষ কি বলছে সেটার জন্যও না। আমি কাজ করব কারণ এটা আমার ড্রিম, কারণ আমি জানি একদিন না একদিন আমার সময়ও আসবে। আর যদি সেই দিনটা দেরিতেও আসে, তবুও আমি অপেক্ষা করব, কারণ কিউট করলে সেই দিনটা কোনোদিন আসবেই না। যদি তুমি একজন স্মল ক্রিয়েটর হও আর লো ভিউজ দেখে হতাশ হয়ে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, সব সাকসেসফুল ক্রিয়েটরের পাস্টে লো ভিউজ ছিল, সবাই একদিন আননোন ছিল। ডিফারেন্স শুধু একটাই, কেউ থেমে গেছে আর কেউ কন্টিনিউ করেছে। তাই কেউ সাপোর্ট না করলেও আমি আবার শুরু করব, কারণ স্বপ্নটা এখনো বেঁচে আছে।